আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে অলরেডি কিন্তু আলোচনা করেছি। তো ভেক্টর রাশিগুলো কি কি, সেগুলোর মান এর সাথে সাথে দিকও দেওয়া থাকে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিটি কিভাবে প্রকাশ করা হয়, আমরা যেহেতু বললাম যে মানের সাথে সাথে দিক দেওয়া থাকে, তো তার মানে এমন হতে পারে, মনে করো এইটা এইখান থেকে এই দিকে এগোচ্ছে, ঠিক আছে? তো এটা এ থেকে বি এর দিকে এগোচ্ছে, তো আমরা কি বলতে পারি, এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাই না? তাহলে এ থেকে বি এর দিকে কতটুকু যাচ্ছে, মনে করো 5 মিটার যাচ্ছে, ঠিক আছে? তো 5 মিটার কোথা থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বি এর দিকে 5 মিটার যাচ্ছে। তো এই যে এ থেকে বি এর দিকে 5 মিটার যাচ্ছে, এটা হচ্ছে এ বি ভেক্টর, এটা ভেক্টর রাশি এবং এর যে মান মডুলাস যেহেতু দিছে, এটা কি 5 মিটার। তো আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করি চলো দেখা যাক। তো এ থেকে বি এর দিকে যেহেতু গেছে, সো এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি চলো দেখি। কি মনে করা হচ্ছে এ ভেক্টর, এইভাবে প্রকাশ করা যেতে পারে। তো এখানে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এ বি ভেক্টর এইভাবে প্রকাশ করতে পারি, কিংবা আমরা প্রকাশ করতে পারি এ ভেক্টর এইভাবে। তো আমরা যে কোনো ভাবে কিন্তু এটা প্রকাশ করতে পারি। তো আর যদি বি থেকে এর দিকে আসতো, তাহলে আমরা প্রথমে বি লিখতাম, তারপরে এ লিখতাম, তাই না? অথবা আমরা কি লিখতাম, যদি এ থেকে বি এর দিকে যেত, তাহলে এর এর মানেটা এভাবেও লিখা যায়, মাইনাস বি এ ভেক্টর, ঠিক আছে? তো এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তো আমরা বিপরীত ভেক্টর বা ভেক্টরের প্রকারভেদ না জানলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবো না ভেক্টর সম্পর্কে। সুতরাং চলো আমরা ভেক্টরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা যাক। তো ভেক্টর কি, আশা করি বোঝা গেছে। তো চলো আমরা দেখি, ভেক্টর নিয়ে একটু আলোচনা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভেক্টরের প্রকারভেদ আছে, এখানে বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে। এই দেখো, 3D আমাদের যে জগৎ, সেটা কিসের জগৎ, সেটা কিন্তু 3D বা ত্রিমাত্রিক জগৎ, ঠিক আছে? তো এইটা ঠিক তেমনই একটা ত্রিমাত্রিক জগৎ। দেখো, ত্রিমাত্রিক জগতের এই পাশ হচ্ছে ধনাত্মক আর এই পাশ হচ্ছে ঋণাত্মক। আমরা বিশেষ করে কাজ করব কোনটা নিয়ে, ধনাত্মক দিক নিয়ে আমরা কাজ করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে, মনে করো এটা তোমার রুম, ঠিক আছে? এই যে এটা তোমার রুম, এই যে এই দুইটা তোমার দেওয়াল, এইটা তোমার মেঝে। তো এইটা যদি তোমার রুম হয়, তো রুমের যে কোনো একটা বিন্দুতে তোমার কোনো বস্তু থাকতে পারে বা তোমার কোনো জিনিস থাকতে পারে, যেটার অবস্থান তুমি জানতে চাইছো। তো ওইটা কিসের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে, ভেক্টরের মাধ্যমে কিন্তু এটাকে প্রকাশ করা যেতে পারে। তো এটাকে বলা হয় 3D। আমরা তো খাতাতে 3D দেখতে পারবো না, খাতাতে তো আমরা 3D আঁকতে পারবো না। তো 3D এটা তুমি উপলব্ধি করতে হলে তোমার রুমটাকে বিবেচনা করতে পারো, অথবা এইটার দিকে উপলব্ধি করতে পারো খুব সহজেই। তো এই যে তোমার রুম, মনে করো তোমার হচ্ছে এই জায়গায় কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? তো এই জায়গায় যে বস্তুটা আছে, সেটার অবস্থান তুমি কিভাবে বলবা, সেটার অবস্থান তুমি এ ভেক্টর দিয়ে বলতে পারবা। তো স্বাধীন ভেক্টর বলে একটা ভেক্টর আছে। স্বাধীন ভেক্টর মানে কি, যে যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছা মতো পছন্দ করা যায়, তাকে স্বাধীন ভেক্টর বলে, ঠিক আছে? তারপরে পাদবিন্দু কোথায় হবে সেটা ইচ্ছা মতো কিন্তু ঠিক করা যায়। তার মানে তুমি চাইলে ওই ভেক্টরটাকে যেখানে খুশি সেখানে তুমি নিয়ে যেতে পারবে, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে। তার মানে সেটা তার পাদবিন্দু আহ নির্দিষ্ট কোথাও আটকে নেই, ঠিক আছে? এটাই হচ্ছে স্বাধীন ভেক্টর, ঠিক আছে? তুমি যেখানে খুশি সেখানে সেটাকে নিয়ে যেতে পারবে। এখন পাদবিন্দু কি, তারপর তোমার শীর্ষবিন্দু কি, সেসব নিয়ে চলা আলোচনা করি। যেখান থেকে পথ চলা শুরু হয়, ঠিক আছে, যেখান থেকে পথ চলা শুরু হয় সেটাকে কি বলা হয়, সেটাকে পাদবিন্দু বলা হয়। আর যেখানে গিয়ে ভেক্টর শেষ হয় সেটাকে কি বলা হয়, শেষ বিন্দু, শেষ বিন্দু। তো এটাকে আরো অনেক নামে দেখা যেতে পারে। পাদবিন্দু এটাকে বলা হয়, আদি বিন্দু বলা হয় অনেক সময়, আর এটাকে কি বলা হয়, শেষ বিন্দু বলা হয়, বা অনেক সময় শীর্ষ বিন্দুও কিন্তু বলা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ভেক্টরের পাদবিন্দু বা আদি বিন্দু, যেটা থেকে ভেক্টর রাশিটা শুরু হয় এবং যেখান থেকে শেষ হয় সেটা হচ্ছে শীর্ষবিন্দু। আর তারপরে সীমাবদ্ধ ভেক্টর বলতে কি বোঝায়, যার ওই আদি বিন্দুটা সীমাবদ্ধ, ঠিক আছে, যার আদি বিন্দুটা কোথাও নড়াচড়া করে না, যার আদি বিন্দুটা স্থির অবস্থায় থাকে, ঠিক আছে, লকড অবস্থায় থাকে, সেটা হচ্ছে তোমার সীমাবদ্ধ ভেক্টর। তো কোনটা কি কাজে লাগে আমরা আবার ডিটেইল কিন্তু আলোচনা করবো। সদৃশ ভেক্টর বলতে কি বোঝায়, তার মানে দুইটা ভেক্টরের মান এবং দিক একই, ঠিক আছে? দুইটা ভেক্টরের দিক একই যখন থাকবে
ঠিক আছে, দুইটা ভেক্টরের দিক যখন একই দিকে থাকবে তখন সেটাকে কি বলবে, সদৃশ ভেক্টর বলবে। ঠিক আছে, দুইটি ভেক্টরের মানের উপর ডিপেন্ড করে, কিন্তু দিক এক হলে সেটা সদৃশ ভেক্টর বলা যেতে পারে। আর বিসদৃশ বলতে কি বোঝায়, যে দিক কখনোই এক হবে না। ঠিক আছে, সে বিপরীত হতে পারে, আবার তোমার মানে কখনোই একই হবে না। যখন যদি দিক এক না হয় তাহলে সেটাকে বলা হয় বিসদৃশ ভেক্টর। আর সমান ভেক্টর বলতে বোঝায় যে দুইটার তোমার মানও সমান। ঠিক আছে, মানে দুইটার যে উচ্চতা, হাইট, দুইটার দৈর্ঘ্য বা দুইটার মান, দুইটার মানই সমান এবং দিকও একই দিকে, সেক্ষেত্রে সেটা হবে সমান ভেক্টর। এবার বিপরীত ভেক্টর বলতে কি বোঝায়, যে যেগুলোর মান একই, ঠিক আছে, যে দুইটার মান একই কিন্তু দিক বিপরীত। দিক বিপরীত মানে কি, কত ডিগ্রি বিপরীত, 180 ডিগ্রি বিপরীত। ঠিক আছে, সেটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। তো তোমার যদি উপরের দিকে 4 মিটার হয় তাহলে বিপরীত ভেক্টর হবে নিচের দিকে একদম সেম দিকে 4 মিটার। তোমার যদি এক পাশে 4 মিটার হয় তাহলে তোমার বিপরীত ভেক্টর হবে ঠিক অন্য পাশে, অপোজিট পাশে 4 মিটার। এখন সমরেখ ভেক্টর বলতে কি বোঝায়, তার মানে সবাই একটা রেখার অংশ। ঠিক আছে, একটা রেখার অংশ, কিন্তু সেটা তোমার একটা রেখার উপরে না দেখিয়ে আমরা যদি বিভিন্ন জায়গায় খন্ড খন্ড করে দেখাই তাহলে কি দেখা যাবে, যে ভেক্টর গুলার দিক, যে সকল ভেক্টর গুলার দিক একই, ঠিক আছে, একই অথবা পরস্পর সমান্তরাল দিকে। সমান্তরাল দিকে বলতে কি বোঝাচ্ছে, তার মানে সবাই ঠিক সমানভাবে একই দিকে ক্রিয়া করে, এটা। তারপর সমতলীয় ভেক্টর বলতে কি বোঝায়, সমতলীয় ভেক্টর বলতে বোঝায় যে একই সমতলে অবস্থান যদি করে, ঠিক আছে, তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলবে। আর সঠিক ভেক্টর বলতে কি বোঝায়, যে যে সকল ভেক্টরের মান শূন্য না, ঠিক আছে, মানে তার একটা মান আছে, শূন্য ছাড়া তার একটা মান আছে, সেক্ষেত্রে সেটা হবে কি ভেক্টর, সঠিক ভেক্টর। আর শূন্য ভেক্টর বলতে কি বোঝায়, যে যে ভেক্টরের কোনো মান আছে বলতে মান 0, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় তাহলে কিন্তু সেই ভেক্টরের কোনো সেই ভেক্টরের কোনো দিক থাকবে না। ঠিক আছে, যদি মান শূন্য হয় তার মানে তো চলাই হলো না, তাহলে দিক কোথা থেকে আসবে, তাই না? তো শূন্য ভেক্টরের কোনো দিক হয় না। এবার একক ভেক্টর বলতে কি বোঝায়, একক ভেক্টর বলতে বোঝায় যে ভেক্টরের মান 1 একক। ঠিক আছে, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলা যাবে। অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়, অবস্থান ভেক্টর বলতে বোঝায় যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান। ঠিক আছে, মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু কি, এখানে এখানে মূল বিন্দু হচ্ছে 0 বিন্দু। তারপরে সরণ ভেক্টর বলতে কি বোঝায়, সরণ ভেক্টর বলতে বোঝায় যে অবস্থান ভেক্টরের পরিবর্তন। ঠিক আছে, অবস্থান ভেক্টর ঠিক কোথা থেকে কোথায় গেছে সেই পরিবর্তনটাই হচ্ছে সরণ ভেক্টর। এখন বিপ্রতীপ ভেক্টর কাকে বলে, বিপ্রতীপ ভেক্টর বলতে বোঝায় যে একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, তার মানে এটা ছোট হলে আরেকটা ভেক্টর বড় হবে, আরেকটা ভেক্টর বড় হলে এটা ছোট হবে। ঠিক আছে, তার মানে বিপরীত হবে। তবে পোলার ভেক্টর বলতে কি বোঝায়, যে ঘূর্ণনের সাথে সংযুক্ত নয় এমন ভেক্টর হচ্ছে পোলার ভেক্টর। আর অক্ষীয় ভেক্টর হচ্ছে যে ঘূর্ণনের সাথে যায় এরকম। ঠিক আছে, তার মানে কোনো কিছু যখন ঘুরে তখন সেটাই কি ধরনের ভেক্টর কাজ করে, সেটাই হচ্ছে অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, অক্ষ বরাবর ঘুরে, সেটাই হচ্ছে অক্ষীয় ভেক্টর। এখন চলো আমরা আরেকটু বিস্তারিত ডিসকাস করা যায়। এই স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর মানে কি, স্বাধীন ভেক্টর মানে হচ্ছে এর পাদবিন্দু নির্দিষ্ট না, তার মানে আমরা এটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। সীমাবদ্ধ ভেক্টর বলতে কি বোঝায়, সীমাবদ্ধ ভেক্টর বলতে বোঝায় যে তার পাদবিন্দু একটা নির্দিষ্ট জায়গায় আটকে আছে। ঠিক আছে, তার পাদবিন্দু সীমাবদ্ধ, তার পাদবিন্দু এক জায়গায় সীমাবদ্ধ, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সদৃশ ভেক্টর কি বোঝায়, সদৃশ ভেক্টর বলতে বোঝায় যে একই রকমের, ঠিক আছে, একই রকমের, তার মানে দুইটা একই দিকে ক্রিয়া করে। ঠিক আছে, কিন্তু তার মান সেম হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, সেম হলেও হলো, না হলেও না হলো কোনো ব্যাপার না, কিন্তু দিক অবশ্যই একই হতে হবে। আর বিসদৃশ ভেক্টর বলতে কি বোঝায়, যে মান যাই হোক না কেন ওইটার দিক সবসময় বিপরীত হবে, বা দিক সবসময় উল্টা হবে, ভিন্ন হবে। ঠিক আছে, তারপর সমান ভেক্টর বলতে কি বোঝায়, সমান ভেক্টর বলতে বোঝায় যে তোমার হচ্ছে ভেক্টরের মানও যা, ভেক্টরের দিকও দুইটারই সেম। ঠিক আছে, দুইটা ভেক্টরের মান এবং দিক সমান। বিপরীত ভেক্টর বলতে দুইটা ভেক্টরের মান তো সেম, কিন্তু অবস্থান বা তোমার হচ্ছে কোণ বা দিক ভিন্ন, বিপরীত।
দিক একদম বিপরীত। কত ডিগ্রি বিপরীত? 180 ডিগ্রি বিপরীত। সমরেখ ভেক্টর বলতে কি বোঝায়? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। ঠিক আছে, তার মানে একই রেখা বরাবর তাদেরকে ক্রিয়া করতে হবে। ঠিক আছে, একটা সমতলের উপরে, হ্যাঁ সমান্তরালে, ঠিক আছে, সরল রেখা বরাবর পরস্পর সমান্তরালে ক্রিয়া করতে হবে। তার মানে এটা একটা সরল রেখার অংশ হতে পারে, কিংবা তাদেরকে সমান্তরালে নির্দেশ করতে হবে বা সমান্তরালে ক্রিয়া করতে হবে। সমতলীয় ভেক্টর বলতে বোঝায় যে একই সমতলে অবস্থিত এমন। ঠিক আছে, একই সমান্তরালে অবস্থিত এমন। সঠিক ভেক্টর বলতে বোঝায় যার যে ভেক্টরের মান আছে এবং দিক আছে। ঠিক আছে, অর্থাৎ যে ভেক্টর শূন্য না সেটাই সমান্তরাল, সরি সঠিক ভেক্টর। আর শূন্য ভেক্টর বলতে বোঝায় যার মান শূন্য। ঠিক আছে, যার মান শূন্য, অর্থাৎ এর কোনো অবস্থানের কোনো পরিবর্তন নেই, যে কারণে এটার মান শূন্য হয়, এবং মান শূন্য হওয়ার কারণে এর কোনো দিক নেই। একক ভেক্টর বলতে বোঝায় যে ভেক্টরের মান একক, সেটাই হচ্ছে একক ভেক্টর। অবস্থান ভেক্টর বলতে বোঝায় যে নির্দিষ্ট একটা বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান হচ্ছে অবস্থান ভেক্টর। আর সরণ ভেক্টর বলতে বোঝায় হচ্ছে যে অবস্থান ভেক্টরের পরিবর্তন। বিপ্রতীক ভেক্টর বলতে বোঝায় যে যে ভেক্টর অপর ভেক্টরের বিপরীত। ঠিক আছে, একটা যতগুণ ছোট হবে আর একটা ততগুণ বড় হবে। তো আশা করি ভেক্টরের যে প্রকারভেদ গুলো এগুলো তুমি ভিজুয়ালাইজ করে সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখো 3D এর মাধ্যমে কিন্তু আমরা সবগুলো দেখতে পারবো বা বুঝতে পারবো।